হাই গাইস, আমি মৌহা তোমাদের কাছে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সেকেন্ড দিন। তা আমরা দেখো নিউ জলপাইগুড়ি থেকে চলেছি রংপুখোলার দিকে। যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি, তা ড্রাইভারকে বলে একটা হোটেলে দাঁড় করালাম। সেখানে আমরা খেয়ে নিলাম চা আর হচ্ছে লাচ্চা পরোটা। তা ভালোই হয়েছিল। তা যাই হোক, খেয়ে দিয়ে আমরা তিস্তাকে বাঁ হাতে রেখে এগিয়ে চললাম রংপুখোলার দিকে। তা যেহেতু রাস্তা হচ্ছে, তা জায়গায় জায়গায় 1 ঘন্টা করে দাঁড় করিয়ে দিচ্ছে গাড়ি। তা আমরা নেমে একটুখানি ফটো টটো তুললাম, কতক্ষণ গাড়িতে থাকবো। তারপর যেহেতু গ্যাংটক যাব রংপুখোলা হয়ে, ওই জন্য এখানে একটা মার্কেট ছিল। সেই মার্কেটে আমাদের পারমিশন করানোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো রঙ্গোলি মার্কেট থেকে আমরা বেশ কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, সেটা দেখাচ্ছি না। তারপরে চলে এলাম আমরা রংপুখোলা খুবই সুন্দর, পাহাড়ে মোড়া একটা ছোট্ট গ্রাম। এখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। অনেকটা নিচে নেমে একদম নদীর পাড়েই হচ্ছে রংপুখোলা। এই হোমস্টেটার নাম হচ্ছে রিভার ভ্যালি হোমস্টে। যদি তোমরা যেতে চাও, অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তার দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিম আর আলু ভাজা, আর ওদের একটা শাক ভাজা। তো ওদের এখানে আমার দেখা হয়ে গেছিলো দুটো ছোটো ছোটো ডগির সাথে। আমি ওদের মুখে শুনলাম যে যখনই কোনো ট্যুরিস্ট আসে, এরা এই ট্যুরিস্টের সঙ্গে সঙ্গেই থাকে, মানে তুমি যতই তাড়াও না কেন, এরা কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। তা আমরা স্নান টান করে একটু রিভার সাইডে ঘুরতে যাচ্ছি। চারপাশের পরিবেশটা দেখো, খুব সুন্দর। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল নাকি কালকে, আজকেও শুনছি বৃষ্টি হবে। তা চারপাশটা মেঘে পুরো ঢেকে গেছে। তা সন্ধে যেহেতু নেমেছে, তা আমরা তাড়াতাড়ি করে জন্য রিভারটা এসে দেখে নিলাম। তা আমি আর মেয়ে বানিয়ে ফেললাম নদীর পাড়ে উইশিং স্টোন দিয়ে, 7টা স্টোন দিয়ে উইশিং স্টোন। তা রিভার সাইডটা ভীষণ ভালো লাগলো। এখানে ময়ূরের ডাক আর নদীর কুলকুলানি শব্দে মনটা ভরে যাবে। যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো, অবশ্যই এসো। পরের ব্লগে দেখো, বিকালবেলা আমাদের দিয়ে দিয়েছে দুধ চা। তোমরা চাইলে র চাও খেতে পারো, এবং তার সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে স্ন্যাক্স হিসাবে এই যে পকোড়া। তা পকোড়া আর চা খেলাম। তা যেহেতু একটু ঠান্ডা, ওই জন্য 2বার চা খেয়েছি আমরা। তা দেখো, চারপাশটা তো ভীষণ অন্ধকার। আর যদি এখানে তোমরা কোনো গ্রুপ সমেত আসো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এইটা হচ্ছে আমার ঘর। তাই দোতলার যে ঘরগুলো আছে, এগুলো আমরা নিয়ে নিই আমার মায়ের পায়ের সমস্যার জন্য। তা আমরা সাইডে ডান দিকে এই ঘরগুলো নিয়েছি। দেখো, এই ডগি দুটো এত আত্মীয়সু, আমার বাবার সাথে কি সুন্দর খেলছে, মানে ওদের মুখে না একটা ডাক নেই। যাই হোক, রাত্রিবেলা ডিনারে দিয়েছিল আমাদের হচ্ছে আলু আর একটু বেগুন ভাজা, বেশ সুন্দর ভেজেছিল, রুটি আর হচ্ছে চিকেন। তা সাথে তো স্যালাড আছেই। যাই হোক, এই খেয়ে আমরা রাতে ঘুমটা কমপ্লিট করলাম। এবার পরের দিন সকালবেলা আমি ব্রাশ টাশ করে চা খেয়ে দেখলাম যে আমাদের যে হোমস্টে তার পাশেই এই গাছের মধ্যে ছোটো ছোটো ফল। তা ভাবছি কী ফল, বুঝতে পারছি না। তা দেখলাম এটা আলু বকরা গাছ। তোমরা কখনো দেখেছো? আমি তো প্রথমে ভেবেছিলাম জলপাই, তারপরে দেখলাম না, এটা আলু বকরা গাছ। যখন এগুলো পাকে, তখন এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তা আমরা তো সেই সময় আসিনি, আমরা কাঁচা অবস্থায় ফলগুলো দেখলাম। তো প্রচুর বাগান এখানে, আর বিভিন্ন রকমের পাখি আসে। ওরা বলল চাল দিলে প্রচুর পাখি আসে। তা আমার চোখেও বেশ কিছু পাখি পড়েছে, কিন্তু আমি সত্যি কথা বলতে কি, পাখির ছবি তুলতে পারছি না, কারণ যখনই আমি ছবি তুলতে যাচ্ছি পাখিগুলো উড়ে চলে যাচ্ছে। তা আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। তা দেখো, এই যে হোমস্টেটা এত সুন্দর, মানে সত্যি আমি না এখানে এসে আমার একদম যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো 2-3 দিন যদি থাকতে পারতাম খুব ভালো হতো। তা সকালবেলা চা দিয়ে দিয়েছে। তা আমরা চা আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব হচ্ছে জুলুকের পথে। তা দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, আমরা তো রেডি হয়ে গেছি। তা দেখো, রংপুখোলা নদীটাকে আমরা বাঁ হাতে রেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে জুলুকের পথে। দেখো কত এই রাস্তাটা না একটুখানি খুব খারাপ বলবো। এই দেখো কীরকম রাস্তাটা, একদম কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, জল কাদা ভর্তি। তা চলে এলাম আমরা এখানে একটা জিপ লাইনিং। তা পরবর্তী ব্লগে অবশ্যই কিন্তু দেখো।